لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفار أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিলায় সুবহানাল্লাহি
আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের তাফসীরে বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের তাফসীরে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে রহমত, কল্যাণ, বরকত শ্রোতাদের উপর বর্ষণ হতে থাকে। যতক্ষণ আমরা বসে থাকবো, নূরের সৃষ্টি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। প্রত্যেকের জন্য ফেরেশতা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। ফেরেশতারা তিনটা দোয়া প্রত্যেকের জন্য করতেছে যতক্ষণ আমরা বসা থাকবো। আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আয় আল্লাহ তার তওবা তুমি কবুল করো। নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করে, নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ কবুল করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ ফেরেশতারা তো আল্লাহর অনুমতি নিয়েই আল্লাহর কাছে দোয়া করতেছে। ফেরেশতারা কি আল্লাহর অনুমতি ছাড়া কিছু করতে পারে নাকি? কিছুই করতে পারে না। তো যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, এইজন্যই ফেরেশতাদের তো নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যখন আমরা মুনাজাত করব, তাফসীর শেষ হয়ে যাবে, ঘোষণা করা হবে তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন। এইজন্য এই কোরআনের তাফসীরকে একটা গুরুত্ব দেওয়া। প্রতিটি আয়াতের মধ্যে যে শব্দ আছে, হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে নিম্নে 10টি করে সব। প্রতি হরফে কয়টি করে সব? 10টি করে সব। আজকে সূরাতুল কাহফের 45 নং আয়াত থেকে 59 নং আয়াত পর্যন্ত তাফসীর হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা তুলে ধরেছেন। আমাদেরকে কেন আল্লাহ তাআলা প্রেরণ করলেন, উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত হাজরিন, আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, কেউ ছিলাম না। আমরা এখন আছি, আবার কেউ এই পৃথিবীতে আমরা থাকবো না। কি করে থাকবো নাকি? আমরা 100 বছর পরে আজকে যারা আছি থাকবো আমরা কেউ? আমরা এক সময় ছিলাম না, আমরা আছি, আবার আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন আমাদের? উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর গোলামীর মধ্যে, বন্দেগীর মধ্যে আমাদের জীবন কাটাইতে পারি, আমরা সফল, আমরা সাকসেসফুল, কামিয়াব হয়ে যাব। আর যদি আল্লাহর এই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাই, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। দুনিয়াতে কেউ না এসে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাকিকত, ইহকালের একটা বাস্তবতা আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াদরিব লাহুম মাসাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। হে নবী, বিশ্ববাসীর কাছে আপনি দুনিয়ার দৃষ্টান্ত দেন, দুনিয়ার উপমা দেন। ইহকাল, এই দুনিয়ার উপমা হলো পানির মতো, বৃষ্টির মতো, যে বৃষ্টি পানি আমি আকাশ থেকে জমিনে বর্ষণ করি। সুবহানাল্লাহ। দুনিয়ার উপমা হলো পানির মতো। আল্লাহ বলেন, এই দুনিয়াটার দৃষ্টান্ত, দুনিয়ার উপমা, পার্থিব জগতের দৃষ্টান্ত হলো পানির মতো।
وأنزلناه من السماء যে পানি আমি আকাশ থেকে জমিনে নাযিল করি বর্ষণ করি এই পানি যখন বৃষ্টি যখন বর্ষণ হয় فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياح বৃষ্টির পানির দ্বারা বিভিন্ন উদ্ভিদ গাছপালা জন্মে আবার নির্দিষ্ট সময়ের পরে এই গাছপালা উদ্ভিদ মরে যায় শুকিয়ে যায় বাতাস এসে এদিক সেদিকে ফল ফোটার মতো উড়িয়ে নিয়ে যায় وكان الله على كل شيء مقتدرا এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে আকাশের পানির সাথে দৃষ্টান্ত দিয়েছেন এই দুনিয়াটা হলো পানির মতো পানি ওয়াটার পানি দুনিয়াকে আল্লাহ তাআলা পানির সাথে কেন উপমা দিলেন আল্লাহ কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পানির সাথে এই জন্যই আল্লাহ তাআলা উপমা দিলেন পানি কোন সময় এক জায়গায় থাকে না পানি স্থানান্তর হয় পানি কমে যায় হ্রাস পায় এক জায়গার মধ্যে পানি থাকে না তো দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়ার কোন পদবি স্থায়ী না অস্থায়ী বলে সুবহান পানি যেমন এক জায়গার মধ্যে স্থায়ী থাকে না দুনিয়ার এই ধন সম্পদ দুনিয়ার যশ কীর্তি দুনিয়ার পদ পদবি দুনিয়ার চাকচিক্য এই সব কিছু এইগুলা ধ্বংস নিবার্য অস্থায়ী একভাবে এককভাবে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পানির সাথে উদাহরণ দিয়েছেন এই জন্যই পানি সব সময় কমতে থাকে আপনি যদি কোথাও পানি রাখেন পানি শুধু কমবে তো এই দুনিয়া আসলে ধ্বংসশীল দুনিয়া আসলে কমতে থাকে ধ্বংস হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পানির সাথে এই জন্য উদাহরণ দিয়েছেন পানির যদি অতিরিক্ত হয়ে যায় মানুষের জন্য ক্ষতির কারণ হয় যারা নৌযানে চলে নৌকায় চলে পানি নৌকার উপর দিয়ে চলে কিন্তু এই পানি যদি নৌকার উপরে উঠে যায় নৌকা ডুবে যাবে তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে এই দুনিয়াতে চলার জন্য যতটুকু প্রয়োজন শরীয়ত যেন বলেছে সেভাবে কিন্তু হারাম এগুলো তোয়াক্কা করে দুনিয়া করা তাহলে দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে গেল দুনিয়ার মধ্যে সে ডুবে গেল তো পানি যেমন নৌকার উপরে উঠে গেলে পানির মধ্যে নৌকা ডুবে যায় জাহাজ ডুবে যায় দুনিয়ার মধ্যে কেউ যদি আসক্ত হয়ে যায় ঠিক সেভাবে দুনিয়ার মধ্যে সে ধ্বংস হয়ে যাবে পরকালে যে মকসুদ সেটা ফুল হয়ে যাবে এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পানির সাথে উদাহরণ দিয়েছেন তো দুনিয়া আমাদের দরকার কিন্তু দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না ইমানদারের মূল টার্গেট কি একজন ইমানদারের মূল পরিচয় হলো তিনটা আল ইনাবাতু ইলা দারিল কুরুব পরকালের প্রতি আসক্ত হওয়া প্রত্যেকটা কাজ করবে প্রত্যেকটা পরিস্থিতিতে তারা প্রকাশ পাবে সে তো পরকালের যাত্রী সে তো পরকালের চিন্তা করছে দুই নম্বর ওয়াত্তাজাফি আন দারিল কুরুব দুনিয়ার মধ্যে আসক্ত না হওয়া তিন নম্বর ওয়াত্তাওয়াক্কুলু লিল মাউতি ক্বাবলা নুজুলি মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এই গুণগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ধনী সাহাবী ছিলেন ৩০,০০০ গোলামবাদী আল্লাহর জন্য তিনি আযাদ করেছেন সুবহানাল্লাহ কয় হাজার গোলামবাদী ৩০,০০০ গোলামবাদী কৃতদাস ক্রয় করে আল্লাহর জন্য আযাদ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তো বুখারী শরীফের হাদিসে আসছে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী মানে আমরা তো দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই কিন্তু সাহাবীরা কেমন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নফল রোজা রাখছেন তারা রোজা রাখতেন প্রচুর পরিমাণে সারা দিন রোজা রাখার পরে
ইফতারের সময় যেহেতু ধনী মানুষ ভিআইপি ইফতার তার সামনে উপস্থিত, বিভিন্ন মুখরোচক ইফতার তার সামনে। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, লাকাদ হাসিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা ফি হাযিল হায়াতিদ দুনিয়া। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার তো আশঙ্কা হচ্ছে আমার যে নেক আমলের বিনিময়ে হয়তো দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এত উত্তম আইটেম খাবার আমার সামনে কেন আল্লাহ তাআলা? তিনি কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে শুরু করলেন। এই সকল ইফতার মানুষকে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান ইবনে আউফ ভালো খাবার আসার কারণে তিনি কেঁদে দিলেন যে আমার নেক আমলের বিনিময়ে হয়তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিচ্ছে। তিনি সদকা করে দিলেন, এই খাবার সদকা করে দিলেন। আর আমরা কি বলি, ভালো খেতে না পারলে, ভালো পড়তে না পারলে কি করলাম, অভাব অনটন যায় না, দুর্ভিক্ষ যায় না, বর্ত সংকট যায় না, অভাব যায় না, কি পাপ করলাম। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে বড় কালনা ছিল বড়। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা মুমিন মুসলমান, এই দুনিয়াটা হলো কয়েদ কারাগার, আর কাফের মুশরিকের জন্য হলো জান্নাত। কারণ কয়েদ কারাগারের মধ্যে স্বাধীনভাবে মানুষ চলতে পারে না, যা মন চায় তা খেতে পারে না, যা মন চায় তা পড়তে পারে না, যা খুশি তাই করতে পারে না। ঠিক এই দুনিয়াটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কয়েদখানা শুরু, জেলখানা শুরু। কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে চলতে হবে। কোরআন হাদিসের নির্দেশ ছাড়া চলা যাবে না। মুসলমানি পথ গর্দান বিহাদান, মুসলমানি পথ গর্দান বিহাদান, ইনামি খুদ বতস্তি কাজাদান। মুসলমান এর গর্ব হলো নিজের গলায় দড়ি লাগিয়ে কোরআন হাদিসের সামনে পেশ করা, কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে চলা। এই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান যারা কয়েদখানার মধ্যে আছি, আর যারা কাফের মুশরিক তাদের জন্য হলো জান্নাত। কারণ মৃত্যুর পর কাফের মুশরিকে এই যে শাস্তি শুরু হবে অনন্তকাল, এই শাস্তি তো শেষ হবে না। আর দুনিয়ার সুখ শান্তি তো অস্থায়ী। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু ওয়ালা আইশা ইল্লা আইশুল আখিরাহ। পরকালের সুখ শান্তি, প্রকৃত সুখ শান্তি, দুনিয়ার সুখ শান্তি প্রকৃত সুখ শান্তি না। হাদিসের মধ্যে আসছে, যে লোকটি সারা জীবন সুখের মধ্যে ছিল, আনন্দ উল্লাসে ছিল, সামান্যতম কষ্ট জীবনে আসে না, বেঈমান হয়ে মারা গেল, এমন একজন লোককে জাহান্নাম থেকে 500 বছরের দূরে রাস্তায় ঘোরানো হবে। তাকে বলা হবে, এই যে তুমি সুখ কাকে বলে জীবনে পেয়েছ, সারা জীবন যে সুখের মধ্যে ছিল, মুহূর্তের মধ্যে সব সুখের কথা ভুলে যাবে। সে বলবে, সুখ শান্তি কাকে বলে জীবনেই পাই নাই, আমি শুধু দুঃখ কষ্টের মধ্যে আমি ছিলাম। পক্ষান্তরে একজন ইমানদার অনাহারে অন্তহারে তাকে শরীরের উপর চলে ইমান নিয়ে মৃত্যুবরণ করলো, জান্নাত থেকে 500 বছরের দূরে রাস্তায় ঘোরানো হবে। তাকে জিজ্ঞেস করা হবে, এই যে দুনিয়াতে দুঃখ কষ্ট বালা মুসিবত তুমি পেয়েছ, সারা জীবন যে কষ্টের মধ্যে ছিল, মুহূর্তের মধ্যে সব ভুলে যাবে। সে বলবে, কষ্ট কাকে বলে, দুঃখ মুসিবত কাকে বলে জীবনেও পাই নাই, শুধু আমি সুখ শান্তির মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এই সুখ শান্তি, দুনিয়ার এই দুঃখ কষ্ট, এগুলো হলো অস্থায়ী, মুহূর্তের মধ্যে মানুষ ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে দুনিয়ার মধ্যে তোমরা মন লাগাবি না। আমাদের গড় আয়ু 60 থেকে 70। এই 60-70 বছর জিন্দেগির জন্য সিংহভাগ সময় আমরা দুনিয়ার আরাম আয়েশের জন্য চেষ্টা করি। দুনিয়াতে কিভাবে একটু সুখে থাকবো, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আমরা কিভাবে সুখে থাকবো। অথচ অনন্তকাল পরকালের ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝাইতেছে যে দুনিয়া তো অস্থায়ী, ধ্বংস হয়ে যাবে, তোমাদের সামনে পরকাল অপেক্ষা করতেছে, পরকালের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। وكانوا
মিনকুম আমালা সম্পদ সন্তানাদি ইহ জগতে শোভা সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ সন্তানাদি দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর যে সমস্ত নেক আমল বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, আল্লাহ তাআলা তোমার রবের কাছে তা সব হিসাবে শ্রেষ্ঠ এবং তা মানে আকাঙ্ক্ষা হিসাবেও আরো উৎকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ধন সম্পদ সন্তানাদি দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার একটা জিনত, আকর্ষণ। ধন সম্পদ এবং সন্তান, তাহলে বোঝা গেল ধন সম্পদ সন্তান একটা বড় নিয়ামত। ধন সম্পদ সন্তান কি বড় নিয়ামত, সম্পদ অনেক বড় নিয়ামত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, অভাবনটন থেকে, দারিদ্রতা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। আল্লাহ, অভাবনটন থেকে তোমার কাছে আশ্রয় চাই। মানুষ অভাবে পড়ে গেলে, দারিদ্রতার চাপে পড়লে সে কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, আল্লাহ তাদেরকে আলাদা দান করেছেন। এখন এই ধন সম্পদ দুনিয়ার সৌন্দর্য, সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। যে দাম্পত্যের মধ্যে ছেলে নাই, মেয়ে নাই, কোন সন্তান নাই, তারা বুঝতে পারে যে তাদের সন্তান সংসার কত কষ্টে। 10 বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, 15 বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, 40 বছর হয়েছে বিয়ে করছে, কোন সন্তানাদি নাই। যে দাম্পত্যের মধ্যে সন্তানাদি নাই, তারা বুঝতে পারে যে তাদের কত কষ্টের জীবন। এই জন্য সন্তানাদি সম্পদ দুনিয়ার শোভা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আল্লাহ প্রিয় বান্দাকেও দান করেন, আল্লাহর দুশমনকেও আল্লাহ তাআলা দান করেন। আর সন্তানাদি 4 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। হযরত শুআইব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলে সন্তান দিয়েছিলেন। লূত আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা শুধু মেয়ে সন্তান দিয়েছিলেন, লূত আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা শুধু ছেলে সন্তান দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয় ধরনের সন্তান দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নিঃসন্তান রেখেছিলেন। লূত আলাইহিস সালাম শুধু মেয়ে কন্যা সন্তান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ছেলে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের নবীকে ছেলে মেয়ে উভয় ধরনের সন্তান দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে নিঃসন্তান রেখেছে। ঠিক এইভাবে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করেছেন। কোন দাম্পত্যকে আল্লাহ তাআলা শুধু মেয়ে সন্তান দিয়েছেন, শুধু মেয়ে। কোন দাম্পত্যকে আল্লাহ তাআলা শুধু ছেলে সন্তান দিয়েছেন। কোন দাম্পত্যকে ছেলে মেয়ে উভয় ধরনের সন্তান দিয়েছেন। কোন দাম্পত্যকে আল্লাহ তাআলা নিঃসন্তান রেখেছেন। এটা একমাত্র আল্লাহরই ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর। যাদেরকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিয়েছেন, শুধু মেয়ে, তাদের বুঝতে হবে আমার যদি ছেলে হতো আমার জন্য অনেক ক্ষতি হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেয়ে দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ তাআলা শুধু ছেলে দিয়েছেন, তাদের ভাবতে হবে আমাদের যদি মেয়ে থাকতো আমাদের জন্য সমস্যা হতো। এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছে? শুধু ছেলে সন্তান দিয়েছে। এটা আল্লাহ তাআলার হিকমত। অনেকে মেয়ে পাওয়ার কারণে মনটা ছোট থাকে, আমার কোনো ছেলে হলো না, ছেলে হলো না। আরে আপনার যদি ছেলে হতো আপনি তো রাতে ঘুমাইতে পারতেন না বাসায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য মহা দয়ালু। একজন পিতা মাতা সন্তানকে যে পরিমাণ মহব্বত করে ভালোবাসে, তার যে হাজার কোটি গুণ আল্লাহ তাআলা তার বান্দাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা বান্দার জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। এই জন্য আল্লাহ তাআলা শুধু আপনাকে মেয়ে দিয়েছে।
ছয় মেয়ে ছিল। লোকটা খুব রাগ, খালি মেয়ে হয়। তার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী। লোকটা বলতেছে যদি এখন আবারও মেয়ে হয়, 7 মেয়ে হয়, তালাক দিব। এই লোকটা রাত্রে স্বপ্নে দেখে, স্বপ্ন দেখে যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যখন জাহান্নামের গেটের কাছে গেল, এক মেয়ে এসে তাকে বাধা দিল, না না না, আমার আব্বুকে জাহান্নামে দিতে দিব না। তখন ফেরেশতারা দ্বিতীয় গেটে নিয়ে গেল, দ্বিতীয় গেটে আরেকটা মেয়ে বাধা দিল, তৃতীয় গেটে নিয়ে গেল, আরেকটা মেয়ে বাধা দিল, এইভাবে সব ষষ্ঠ গেটে নিয়ে গেল, সব ষষ্ঠ মেয়ে বাধা দিল। এখন এই লোকটা ভাবতে চাই, জাহান্নামের তো আরো একটা দরজা আছে, আমার তো আর মেয়ে নাই, 6টা মেয়ে, আরেকটা যদি মেয়ে হতো আমি তো জাহান্নাম থেকে কিছু যেতাম। তখন তার মুখ ভেঙে গেল। এই জন্যই মেয়ে হলে মন খারাপের কিছু নাই। আর মেয়ে সন্তান হলে স্ত্রীর কোনো এখানে দখল নাই। স্ত্রীর কোনো দখল আছে নাকি মেয়ে সন্তানের মধ্যে? বাপের কোনো দখল আছে না? সব দখল কার? আল্লাহ তাআলা। আমরা না বুঝার কারণে আমরা স্ত্রীকে অনেক সমস্যা। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য, ওয়ালবাকিয়াতুস সালিহাত, নেক আমল সমূহ অবশিষ্ট থাকবে, নেক আমল অবশিষ্ট থাকবে। এখন ওয়ালবাকিয়াতুস সালিহাত এর ব্যাখ্যা কি? তাফসীরের কাছে লিখেছেন ওয়ালবাকিয়াতুস সালিহাত এর কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, নিশ্চিত সে জান্নাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলো, এক পুরুষ আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতিজিং করেছি, মহিলার সাথে উত্তেক্ত মহিলাকে আমি ডিস্টার্ব করছি। শরীয়তের যে বিধান আমার উপর প্রয়োগ করব। নামাজের সময় হয়ে গেল, নবী সাহাবীকে নামাজ পড়লেন। সাহাবী আবারও বললেন, আমার বিচার করুন। তখন নবী বললেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া সুলাতাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ এমন এক আমল জীবনের সব গুনাহকে নিষ্কৃত করে দেয়। এই জন্যই ওয়ালবাকিয়াতুস সালিহাত দ্বারা 5 ওয়াক্ত নামাজ উদ্দেশ্য। প্রসিদ্ধ তাফসীর হলো ওয়ালবাকিয়াতুস সালিহাত। প্রসিদ্ধ তাফসীর সেটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো প্রসিদ্ধ তাফসীর ওয়ালবাকিয়াতুস সালিহাত। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইগুলা ধ্বংস হবে না। যখনই মানুষ সুবহানাল্লাহ বলে, নবমণ্ডল ভূমণ্ডলের যে ফাঁকা জায়গা সবে ভরে যায়। আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা সবে ভরে যায়। এই জন্যই যতদিন মানুষ এই শব্দগুলো উচ্চারণ করবে, আকাশ জমিন কুল কায়নাতের অস্তিত্ব আল্লাহ তাআলা ঠিক রাখবে। এই পৃথিবীতে যদি মানুষ সুবহানাল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বলে, আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেবে। এরপর এসেছে আসলে কিয়ামতের পূর্বে একজন ইমানদার ব্যক্তি, কিয়ামতের পূর্বে এক ইমানদার ব্যক্তি পাহাড়ে চলে যাবে, পাহাড়ের চূড়ায়। তাদের কাছে কোনো খাবার থাকবে না, তাদের খাবার হবে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ করবে, তাদের খাবারের ঘাটতি পূরণ হয়ে যাবে। এইজন্য এই তাসবিহগুলো গুরুত্ব সহকারে আদায় করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই
সমুদ্রের ফেনা সমুদ্র গুনাহ থাকলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিহি। আসলে এখানে দুইটা ঘটনা। প্রথম ঘটনা হলো মুহাজির সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার সাহাবাই তাদেরকে বলা হয় আনসার। তো মদিনার সাহাবায়ে কেরাম যেহেতু তাদের দেশে তারা আছে, স্বাভাবিকভাবে স্বাবলম্বী, অর্থ সম্পদের মালিক, আর মুহাজির সাহাবায়ে কেরাম মাতৃভূমি ত্যাগ করে যাওয়ার কারণে তারা দারিদ্রতার চাপে অভাবে অর্থ সংকটে আছে। এজন্যই মুহাজির সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূল, আনসারী সাহাবীরা যেভাবে নামাজ পড়ে আমরা তো সেভাবে নামাজ পড়ি, আনসারী সাহাবীরা যেভাবে রোজা রাখে আমরা তো সেভাবে রোজা রাখি, আনসারী সাহাবীরা যেভাবে জিহাদ করে আমরা তো সেভাবে জিহাদ করি, কিন্তু আনসারী সাহাবী মদিনার সাহাবীরা টাকা পয়সা দান করে অনেক সম্পদ অর্জন করতেছে, আমরা তো পারতেছি। পছন্দ করতে সবাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাজির সাহাবায়ে কেরামকে একান্ত গোপনে বললেন, শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 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 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 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 33 বার পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পড়বে। আনসারী সাহাবায়ে কেরাম টাকা পয়সা দান করে যে সব পায়, তোমরা ফরজ নামাজের পরে এই আমল করলে, তাসবিহ করলে এই সব আল্লাহ তাআলা দান করবে। তাহলে ফরজ নামাজের পরে তাসবিহ করলে টাকা পয়সা দান করার সব পাওয়া যায়। এখন আনসারী সাহাবায়ে কেরাম দেখলেন মুহাজির সাহাবায়ে কেরাম বলে তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনসারী সাহাবায়ে কেরাম বলে, এই তোমরা কি করো? আমরা তো তাসবিহ করি। দেখা দেখি মদিনার আনসারী সাহাবায়ে কেরাম তারাও তাসবিহ করতে লাগলো। আবার মুহাজির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আনসারী সাহাবায়ে কেরাম তাসবিহ করে, তারা তো আরো বেশি সওয়াব পাবে। তখন নবী বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। দুনিয়ার ধন সম্পদ আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে দান করেন। এটা হলো একটা হাদিস বুখারী শরীফের। বুখারী শরীফের আরেকটি হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সংসারের কাজ নিজেই করতেন। সংসারের কাজকর্ম করতে করতে হাতে ঘা হয়ে গেছে। পরামর্শ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ নবী যদি গোলাম বাদীর ব্যবস্থা করে দেন, কাজের মধ্যে একটু সহযোগিতা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আল্লাহ নবী বাড়িতে নেই। ফাতেমা আবার ফিরে চলে আসলেন। নবীজি যখন বাড়িতে আসলেন তখন বলা হলো যে ফাতেমা আসছিল, আবার চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির আগমন টের পেয়ে আমরা উঠতে লাগলাম। নবী বললেন, না, শুয়ে থাকো। ফাতেমা এবং আলী তাদের মাঝে নবীজি গিয়ে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির আঙ্গুল মোবারক, নবীজির পায়ের আঙ্গুল যে আমার সাথে আমার গায়ে লেগেছিল, তার যে শীতলতা আমি এখনো পাইতেছি। সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, ফাতেমা, শুনলাম আমার বাড়িতে গেলে কেন গিয়েছি? তখন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোলাম বাদী নেই, কাজের লোক নাই। ফাতেমা কাজ করতে করতে হাতে ঘা হয়ে গেছে, যদি কোনো গোলাম বাদী দিতে। তখন নবীজি বলেন, শোনো, গোলাম বাদী থেকে শ্রেষ্ঠ জিনিস তোমাদেরকে দিতেছে। হে ফাতেমা, হে আলী, তোমরা যখন শুইতে আসবে, শোয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। গোলাম বাদী থেকে শ্রেষ্ঠ আমল তোমাদেরকে দিতে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি এই কথা বলার পরে সারাটা জীবন আমি এই ঘুমের সময় সুবহানাল্লাহ জানি। আলী রাদিয়াল্লাহু কি বলে,
সারা জীবন আমি ঘুমের সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমল করি। এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, সিফিনের রাতে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল, সিফিনের রাতে। এক ব্যক্তি বলল, হে আলী, সিফিনের রাতে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের রাতে কি আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন? ওই রাতে আমি করছি, সারি নাই। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেছেন, ঘুমের সময় নারী পুরুষ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, কঠিন কোন ব্যাধিতে সে আক্রান্ত হবে না, আমরণ সুস্থ থাকবে, দৈহিক একটা বল থাকবে, মনোবল থাকবে, নিজের কাজ নিজেই করে যেতে পারবে। এই দুটো হাদিস, এই জন্য একটাকে বলা হয় তাসবিহে ফাতিমি, আর নামাজের পরে তাসবিহে ফুকারা। যাই হোক, তো আমরা ঘুমের সময় তাসবিহ পড়ব, নামাজের সময় তাসবিহ পড়ব, পড়ব তো সবাই ইনশাআল্লাহ। আপনার গায়ে যদি দুর্বলতা থাকে, আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে দেখেন, গায়ে একটু শক্তি আসবে। এই জন্য ঘুমের সময় অবশ্যই তাসবিহ পড়ব এবং ফরজ নামাজের পরে এই তাসবিহ পড়ব। পড়ব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো ওয়াল বাকিয়াতুস সালিহাত, এর দ্বারা উদ্দেশ্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডার। জান্নাতের ধনভাণ্ডার থেকে আল্লাহ তাআলা এই দোয়াটা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের মেডিসিন, ঔষধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে নিম্নমানের রোগ হলো টেনশন, পেরেশানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন অবশ্যই চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে অভাব-অনটন দূর হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুনিয়াতে যদি কেউ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরশে আজিমে আল্লাহ তাআলা বলেন, আসলামা আবদি ওয়াসতাসলামা, আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোন বান্দা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আরশে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তা আলোচনা করে। এইজন্যই দৈনিক কমপক্ষে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। আপনার খারাপ লাগতেছে, হতাশা, দুশ্চিন্তা, আপনি 100 বার করে দেখেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে স্বাভাবিক পরিবর্তন আসবে। আপনার ভারাক্রান্ত মন, দুশ্চিন্তায়, হতাশায় আপনি ভেঙে পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সাথে সাথে প্রফুল্লতা অন্তরের মধ্যে আপনার চেহারা মধ্যে ইনশাআল্লাহ। এই জন্য কোন ব্যক্তি খুব পেরেশানিতে আছে, আমি বলি যে এখনই 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। তো যত বেশি পড়া যায়, তো সকাল বিকাল আমরা তাসবিহ আদায় করব, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার। বিকালেও এভাবে আমরা তাসবিহ আদায় করব। এছাড়া আরো যত বেশি পড়া যায়। একজন মুমিনের বড় ফাতিহা হলো উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। নেককার কাজসমূহ অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, তোমার রবের কাছে সওয়াব হিসাবে শ্রেষ্ঠ এবং আকাঙ্ক্ষা হিসাবেও শ্রেষ্ঠ। এই জন্য এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে হবে। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। হাসরের দিন আমি কিয়ামত যখন করব, সারা পৃথিবীর পাহাড়গুলোকে আমি উড়িয়ে দিব, সারা পৃথিবী এক সমতল হয়ে যাবে, আমি সবাইকে একত্র করব, কাউকে আমি ছাড় দিব না। وَأُرِدُوا عَلَى رَبِّكَ صَفًّا, সকল মানুষ সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা,
বাল জাআনতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবে আমার কাছে উপস্থিত করব। আল্লাহ তাআলার কাছে হাসরের মাঠে সবাই উপস্থিত হবে বিবস্ত্র হয়ে। হাসরের মাঠে বিবস্ত্র, পতনাবিহীন, জুতাবিহীন আল্লাহর সামনে সকলকে উপস্থিত করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ বিবস্ত্র থাকবে কেমন হবে? আল্লাহ নবী বললেন, আয়েশা, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। কার গায়ে পোশাক আছে আর কার গায়ে পোশাক নাই এটা দেখার মতো সুযোগ থাকবে না। তো পতনাবিহীন, জুতাবিহীন, বিবস্ত্র অবস্থায় সবাই আল্লাহর কাছে যান। আসলে কঠিন ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা দিবেন। আমলনামা বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত আমল করেছে রেজিস্টার খাতা তার সামনে তুলে দেওয়া হবে, সব নিজে নিজে করতে পারে। যারা কাফের মুশরিক তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, ছোট বড় শব্দ উপস্থিত। আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, আমলনামা তাদের সামনে পেশ করা হবে। যারা অপরাধী তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আমলনামা দেখে, এবং তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, ছোট গুনাহ বড় গুনাহ কোনটাই তো ছাড়া হয় নাই, সব এখানে লেখা আছে। তারা যে আমল করেছিল সব উপস্থিত দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের কোনো ব্যভিচার করবেন না। আপনি সারা জীবনে যত নেক আমল করেছেন প্রত্যেকটা নেক আমলই আমলনামার মধ্যে থাকবে। সারা জীবনে যত গুনাহ করেছেন প্রত্যেকটা গুনাহ ওই আমলনামার মধ্যে কি পাওয়া যাবে। এজন্য এই আমলনামা দেখে অপরাধীরা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কাফের মুশরিকদেরকে হাত পেট পিড়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর মুসলমানদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তো এই আমলনামা পেয়ে কাফের মুশরিক আফসোস করতে থাকবে, কিন্তু কোনো আফসোসে তাদের কাজ আসবে না। যে সারা জীবন নেক আমল করলাম না, ঈমান আনলাম না, শিরক করেছি, আফসোস করলে কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। আল্লাহ বলেন, স্মরণ করে সেই সময়ের কথা যখন আমি সকল ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস তার রবের অবাধ্য হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমরা এই শয়তানকে তার সেরা সামুন্নাদেরকে অভিভাবক হিসাবে আমি আল্লাহ ছাড়া গ্রহণ করবে না, তারা তোমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব, আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি করার জন্য সকল ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো। এই সিজদা অর্থ আমরা যেভাবে সিজদা করি সিজদা না, আমরা মাথা নিচু করে যেভাবে সিজদা করি এই সিজদা না। এই সিজদা অর্থ মাথা একটু ঝুঁকানো, আল ইনহিনা, মাথা ঝুঁকানো, সম্মানার্থে মাথা ঝুঁকানো, এটাকে সিজদা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বলেন সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস শয়তান সিজদা করলো। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস সিজদা কেন করলি না? ইবলিসে বলে, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, আমি মাটির সৃষ্টি, আদমকে কেন সিজদা করব? এজন্য ইবলিস শয়তান হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। তো দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম করেছিলেন, ফেরেশতারা সিজদা করেছিল, শয়তান আদমকে সিজদা করে নাই, এজন্য চিরস্থায়ী অভিশপ্ত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এখন যারা আল্লাহকে সিজদা করে না, খালেক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে যারা সিজদা করে না, তারা কতটুকু অভিশপ্ত এবং তারা কি পরিমাণ শাস্তি পাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের অনুসরণ তোমরা করবে না, শয়তানের বংশধর সেলা সামুন্ডা তাদেরও অনুসরণ করবে না। এই হাদিস আয়াত দ্বারা অন্যান্য হাদিসের দ্বারা বোঝা যায় শয়তান বিয়ে শাদী করে, শয়তানের ঘর সংসার আছে, শয়তানের বিয়ে শাদী করে, শয়তান খাবার খায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ঘরে যদি কেউ সালাম দিয়া ঢুকে, খাবার যদি বিসমিল্লাহ বলে খায়, শয়তান বলে এই বাড়িতে থাকাও যাবে না, খাওয়াও যাবে না। আর যদি সালাম না দিয়ে ঘরে ঢুকে, আবার খানার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান বলে আজকে থাকাও যাবে, খাওয়াও যাবে। এই জন্য নিজের ঘরটাকে আল্লাহ তাআলার কুদরতি মানে রহমতের চাদরে ঢেকে রাখার জন্য যখনই ঢুকবেন সালাম দিয়ে ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম। ঘরের সময় সালাম দিয়ে ঢুকেন তো সবাই, এমনকি রুম যদি তালা ভর্ত থাকে এরপরেও সালাম আছে। আপনি রুম খুলতেছেন, তালা চাবি দিয়ে খুলতেছেন, তখন কি দিতে হবে? সালাম দিতে হবে। তখন কি সালাম? তখন সালাম হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার জিন থাকে তো ঘরে, ঘরের মধ্যে কি থাকে? নেককার জিন। প্রত্যেকটা ঘরের মধ্যে নেককার জিন আছে। ঘরের মধ্যে যদি কেউ না থাকে তখনও সালাম দিতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর যদি ঘরে যে স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে, অন্য থাকে, অবশ্যই সালাম দিয়ে ঢুকতে হবে, আসসালামু আলাইকুম। এই সালামটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের সবাইকে নিরাপত্তার চাদর আল্লাহ তাআলা বেষ্টিত করে দেন। এই জন্য আজকে থেকে আমরা একটু অভ্যাস করি, বাসাতে ঢোকার সময় অবশ্যই কি দিব? সালাম দিব। আপনার সালাম আপনার স্ত্রী বেশি হকদার, সন্তানের বেশি হকদার, ভাইয়েরা তো বেশি হকদার। এই জন্য এই ঘরে ঢোকার সময় কি দিতে হবে? সালাম দিতে হবে। যাক, তো আল্লাহ শয়তান তাদের বংশধর আছে, শয়তান বিয়ে শাদী করে, শয়তান খাবার খায়। তো আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, শয়তানকে, শয়তানের উত্তরসূরিকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারাল মুজরিমুনা আন-নার ফাযন্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। জাহান্নামীরা, অপরাধীরা, তারা জাহান্নামের আগুন যখন দেখবে, মুজরিম কাফের মুশরিক বেঈমানরা যখন জাহান্নামের আগুন দেখবে, তখন তারা বুঝে ফেলবে যে তারা নিশ্চিত জাহান্নামে পড়ে যাবে। ওই জাহান্নাম থেকে পলায়ন করার আর কোনো রাস্তা তাদের নেই। আসলে মানে কি পলায়ন করতে পারবে নাকি? হ্যাঁ, আসলে মানে সবাই আল্লাহর সামনে থাকবে, এমন কোনো জায়গা থাকবে না যে কেউ পলায়ন করতে পারে। সবাই আল্লাহ তাআলার সিসি ক্যামেরার সামনে। এই দুনিয়ার মধ্যে কত সিসি ক্যামেরা আছে, পর্যবেক্ষণ চলে। আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা নাই নাকি? না, অত্যাধুনিক প্রযুক্তি আল্লাহর কাছে আছে, আছে না নাই? আসলে ময়দানে কেউ পলায়ন করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ওয়া মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়াজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিলি লিয়ুদহিরু বিল হাক্ক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক নবী রাসূলকে এজন্যই প্রেরণ করেছি তারা মানুষকে সুসংবাদ দিবে, মানুষকে ভীতি প্রদর্শন করবে। আল্লাহ তাআলা নবী রাসূলকে এজন্যই প্রেরণ করেছেন জান্নাতের সুসংবাদ দান করবে এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির। হে নবী, আপনি পুলিশ না যে পিটাবেন, আপনি তো উপদেষ্টা, শুধু উপদেশ দিবেন। নবী রাসূলের দায়িত্ব ছিল উপদেশ দেওয়া, দাওয়াত দেওয়া। পালন করা না করে নবী রাসূলের কোনো দায়িত্ব ছিল না।
এজন্যই আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মুবাশশির হিসাবে, মুনজির হিসাবে, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করার জন্য। জান্নাত হলো আনন্দের জায়গা, সুখ শান্তির জায়গা, আর জাহান্নাম হলো শাস্তির জায়গা, দুঃখ কষ্টের জায়গা। এই সমস্ত সুসংবাদ নবী রাসূল স্বচক্ষে দেখে এসে বর্ণনা আছে। প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, সেখানে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন কি ছিলেন না? কেন ছিলেন? এইজন্যই আজকের কাফের মুশরিক বলতো, এই যে জান্নাত জান্নাত করো, তোমরা কি দেখছো জান্নাত জাহান্নাম? আমরা যেন বলতে পারি, হ্যাঁ, আমাদের বাপ দাদারা জান্নাত জাহান্নাম দেখে আসে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গিয়ে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। নবীজি জান্নাত যখন ভ্রমণ করে সুন্দর এক বিল্ডিং দেখলেন, প্রাসাদ। বলে এই বিল্ডিংটা কার? ফেরেশতারা বলল উমর ইবনে খাত্তাব। উমর ইবনে, নবীজি বলেন এত সুন্দর বিল্ডিং, এত সৌন্দর্য, ইচ্ছা করছে যে একটু ঢুকবো, কিন্তু উমরের গায়রতে, আত্মমর্যাদার কারণে আমি আর ঢুকি নাই। নবীজি তুলে এসে বলেন, জান্নাত যখন আমি ভ্রমণ করি, জান্নাতের মধ্যে বেলালের জুতার পায়ের শব্দ আমি শুনতে পাই না। দুনিয়াতে এসে নবীজি বলেন, বেলাল তুমি কি আমল করো, জান্নাতের মধ্যে তোমার জুতার শব্দ শুনে আসে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যখনই ওযু ছুটে যায়, ওযু করি 2 রাকাত নফল নামাজ পড়ি, ওযু করি 2 রাকাত কি করি? নফল নামাজ পড়ি। এই কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নবীজি দেখে আসছেন, তার জুতার শব্দ শুনে আসছেন। তো জান্নাত প্রস্তুত এবং জাহান্নামের শাস্তি নবীজি দেখে আসছেন। সুদখোরের কি শাস্তি হবে, বেনামাজের কি শাস্তি হবে, জিনাকারীদের কি শাস্তি হবে, এই সমস্ত শাস্তি নবীজি জাহান্নামে দেখে আসছেন, জান্নাতের মধ্যে আরাম আয়েশে দেখে আসছে। এইগুলা সাহাবায়ে কেরাম বিরোধী করতেন। আবার দুনিয়ার মধ্যে জান্নাত জাহান্নাম নবীজির সামনে অনেক সময় আল্লাহ তাআলা তুলে ধরতেন। সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের নামাজের কথা নবী করলেন। নামাজের মধ্যে আল্লাহ নবী কি যেন ধরতে চায়, হাত বাড়াইছে নামাজের মধ্যে ধরবেন, কিছুক্ষণ পর আবার পিছনে চলে আসছে। নামাজ যখন নবী শেষ করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কি যেন আপনি ধরতে চাইলেন, আবার পিছনে চলে আসছেন। তখন নবীজি বলেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে তুলে ধরছে। জান্নাতের যে আঙ্গুর, আঙ্গুরের পাতা এত প্রচুর পরিমাণে, এত সুস্বাদু, আমার কাছে এত ভালো লেগেছে, ইচ্ছা করলাম যে তোমাদের জন্য একটা পাতা ধরি, পরে আবার চলে আসলাম। শোনো, আমি যদি আঙ্গুরের পাতা ধরে তোমাদের জন্য নিয়ে আসতাম, কেমন পর্যন্ত আঙ্গুর খেতে, আঙ্গুর আর শেষ হইতো না, কারণ এটা জান্নাতি ফল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম অনেক সময় দুনিয়ার মধ্যে দেখছে, আবার মেরাজের রাতে ভ্রমণ করে আসে। তো জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়ভীতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আজকে পর্যন্তই। আগামী সপ্তাহ মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের কাহিনী ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।